আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আমাদের দোকানের ছাদের উপরে আমরা কয়েকটা গাছ লাগাইছি। আর এই গাছগুলোতে এখন আমরা হালকা কিছু পরিচর্যা করতেছি। বিকেলবেলা এখন গাছগুলোতে একটু পরিমাণে পানি দিব। আর গাছটা মূলত অনেকটাই বড় হয়ে গেছে, যার কারণে গাছগুলোতে মাচাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রশি রশি নিচে আছে। তো এখানে আপনাদেরকে দেখাবো যে আমরা কয়টা গাছ লাগাইছি। আসলে সবারই উচিত নিজের ঘরের আশেপাশে কোনো না কোনো ছোটোখাটো গাছ লাগানো। আর সেই গাছের মাধ্যমে আমরা দৈনন্দিনের অনেক কিছু খাইতে পারবো, যে গাছটাই লাগাবো না কেন। তো দেখাই আপনাদেরকে এখানে কি কি গাছ লাগানো আছে। তো দেখেন, এখানে ধুন্দুলের চারা লাগানো হয়েছে আজ থেকে প্রায় 10-12 দিন আগে। আর এই কয়দিনের মধ্যেই মোটামুটি ধুন্দুল গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন গাছে ফুল আসছে। তারপরে এখানে যদি দেখি, একটা অলরেডি আলহামদুলিল্লাহ একটা দুন্দুল হয়ে গেছে প্রায়। এরকম প্রায় আরো 3টা গাছ আছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, ওইখানে একটা দেখতে পাচ্ছেন, ওইখানে একটা দেখতে পাচ্ছেন। আর এইখানে একটা ডালিমের গাছ আছে। এই ডালিমের গাছটা আমরা প্রায় আজ থেকে 3-4 দিন আগে রোপণ করেছি ডালিমের গাছটা। আর এখানে ছোটখাটো করে এই সিঁড়ির মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে ভালো করে একটু আপনাদেরকে দেখাই, সিঁড়ির মধ্যে কিছু কবুতর আছে। এখানে কবুতরের খাঁচা, এগুলা মূলত আমার আব্বাজানি পালে। আসলে প্রত্যেকটা ফ্যামিলিরই উচিত, প্রত্যেকটা ছেলেপেলের উচিত হালকা ছোটখাটো একটা উদ্যোক্তা হওয়া। তো এখানে যে কবুতরগুলো আমরা পালতেছি, এখানে আমাদের নিচে কবুতরের খাবারের দোকান আছে। তো যার কারণে আমাদের এক্সট্রা কোনো খাবার কেনার খরচ লাগে না। আর এর জন্য আমরা প্রত্যেক মাসে 2-4-5 জোড়া কবুতরের বাচ্চা উৎপাদন করতে পারতেছি, এবং সেটা নিজেরাও খাই। অনেক সময় দেখা গেছে যে এটা সেল দিয়ে দিই। আর কবুতরের পাশাপাশি আমরা কিছুদিন আগে মুরগি পালন করতাম, কোয়েল পাখি পালন করতাম। এখন ওইটা একটু বন্ধ করে দিয়েছি খানিকক্ষণের জন্য। আবার ওইটা আমরা পালবো ভাবতেছি, আবারও আনবো। তো আপনাদেরকে আজকে মূলত দেখাই ধুন্দুল গাছে আমরা কিভাবে পরিচর্যা করি। তো এই যে দুলাভাই এখানে এখন ধুন্দুল গাছে ভালো করে কি বলো এটাকে, একটা মাচা দিবে, জাংলা বানায় দিবে, যার ফলে এই ধুন্দুল গাছের যে এই ডগাগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো ঠিকঠাকভাবে পৌঁছাতে পারতেছে না। এগুলোরে সুন্দর করে দিয়ে দিলে দেখা যাবে যে গাছটা ভালোভাবে একটু থাকবে। তো এই যে এখন এই যে মগে করে কিছু পানি নিয়ে আসছি, এই গাছের মধ্যে এভাবে পানি দিব। প্রত্যেক বিকালেই পানি দেওয়া উচিত আমাদের। আর পানি খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এখন অনেক গরম আমাদের এই এলাকাটায়, যার কারণে বিকেলবেলা একটু বেশি আকারে পানি দেওয়াটা উচিত। তো আজকে ভিডিওটা আর বেশি লং করব না, গাছগুলোতে এখন পানি দেব। এছাড়া আরো টুকটাক এখানে কিছু কাজ আছে, কাজগুলো এখন আমরা করব। আর যারা যারা ভাবতেছেন যে নিজের বাসার আশেপাশে কিছু একটা করার, অবশ্যই চিন্তা ভাবনা থাকতেই করে ফেলেন। এটা করাটা উচিত। ছোটখাটো কয়েকটা মুরগি পালতে পারেন, তারপর গাছ লাগাতে পারেন, যে কোনো ধরনের গাছ লাগাতে পারেন। এছাড়া মাথায় আরো যা যা আসে সেগুলো আপনারা করতে পারেন। আর ভিডিওটা এখন এইখানে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার চ্যানেলটা যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দিবেন, এবং যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, আল্লাহ হাফেজ।